ভারত সত্যি একটা এ বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদী প্রতারণাময় দেশ ও জাতি। তবে বোধ করি কিছু লোক ভালো আছেন। মাত্রই একটা ভিডিওতে দেখলাম এক সাংবাদিক মহাশয় বললেন যে বাংলাদেশটা একটা পিপীলিকার মতো দেশ বা ছোট্ট ক্ষুদ্র দেশ, পিপীলিকা মারার মতো মারা যায়। উনি এটা অবজেকশন জানালেন, ভালো কথা। পরেই আর একটা ভিডিওতে দেখলাম একজন ভারতীয় মুসলমান, নিশ্চয়ই সে তার হালাল খাবার গরুর মাংস খেয়েছে। এখানে তার অপরাধ কি? তাকে অকথ্যভাবে মারপিট করা হচ্ছে। আবার মুসলিম পরিবার থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আবার ওই দেশের মানুষদেরকে যেভাবে হয়রানিমূলক, যন্ত্রণাদায়ক কষ্ট দিয়ে মারধর করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এরপরেও ভারত নাকি বাংলাদেশকে ভালোবাসে। এটা বিশ্ব আদালত নয়, বিশ্ব মঞ্চে পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে ওই কথাটাই স্বীকৃতি দেবে যে পৃথিবীতে বাংলাদেশের একটি শত্রু দেশ যদি থাকে সেইটাই ভারত। এটা যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে আসছে, উনি এটা স্বীকৃতি দিতে বাধ্য হবেন নগদ সগদ প্র্যাকটিক্যাল দেখে। এত কোনো বাকি কথা না। যা আপনারা দেখাচ্ছেন ইজ্জতমূলক, মানুষদেরকে যেভাবে অত্যাচার করছেন, এরপরেও আবার বলেন যে বাংলাদেশকে আমরা ভালোবাসি, পাশে টানি, প্রতিবেশী দেশ হিসেবে। এতটা কাল কি করেছেন এই দেশটাকে? লজ্জা থাকারও বিষয় এটা। যে দেশটাকে এতটা কালে 54টি বৎসর শোষণ করে খেয়েছেন, এখন তারা তাদের কৌশলে বাঁচতে চায়, দাঁড়াতে চায়। তারা যেমন করে হোক দাঁড়াবে। এখানে আপনার অবজেকশনটা কারণটা কি? বোধ করি জবাব হবে না, জবাব দেওয়ার কথা এটা না। জবাব কি দেবেন? আসল তো জীবনটা ভরেই অন্যায় করেছেন। অনেক দুর্বল ভেবেছিলেন, তাই না? যা খুশি তাই করেছিলেন। এই দেশকে আপনি একটা অস্ত্র কিনতে দিতেন না। এভাবে পাইলে পুষে রাখিছিলেন। সেদিন চালা গিয়া, সেই দিনটা এখন নাই। মানুষ সচেতন হয়েছে। মানুষ তার ব্যক্তিগত ভালো সুন্দর রাস্তা বেছে নিতে শিখেছে। সে কখনো এই দূর অভিসন্ধিমূলক আধার পথে নিজের চোখে ঠুসি দিয়ে উপার্জন করে ভারতকে দিবে না। নিশ্চিত হয়ে যান, এদেশ স্বনির্ভর, এদেশ স্বয়ংসম্পূর্ণ, এদেশ 20 কোটি 18 কোটি মানুষের দেশ। এরা কিছু বুঝতে চায়, বুঝতে পারছে, সে পথেই আগাচ্ছে। না এমন সকলেই মূর্খ, না সকলেই বুদ্ধিহীন, না সকলেই মিথ্যা বলে। কিন্তু জরিপে তো দেখা যায়, মাত্রই দেখলাম এক সাংবাদিক মহাশয় বা সাহেব বলছেন, কিন্তু সাথে সাথে আর একটা ভিডিওতে যেটা দেখলাম, এখন ওই সাংবাদিকের কথা কোথায় গেল? সতর্ক হন, মানুষকে ভালোবাসতে শেখেন, মানুষকে মূল্যায়ন করতে শেখেন, ছোট বড় বিভেদ ভুলে যান। কোটি লোকেও কিছু করতে পারে না 10 জনের সামনে। এরকম 10 জন লোক বাংলাদেশে বাস করে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদনে গেলে তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাকজনিত রোগে আমাদের ফসল কেড়ে নেবে। আমরা চাইব বারুদ ও মধুবন বিঘায় মৌসুমে শুধু একবার, মাত্র 4 কেজি। ব্যবহারান্তে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। এরপর ওই ফসল বংশবিস্তারের জন্য
দস্তাব্রন থিওবিট প্রয়োজন হবে না, ভারতীয় এক ক্রান্তি পণ্য। আমরা চেষ্টা পাব সদাশয় আমাদেরটা ব্যবহার করব, এরপর আরও দেশ থেকে সরকার আমদানি করবে, আমরা ওইগুলো ব্যবহার করব। দেশের সকল ছেলে ও মেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণায় থাকো। নিজে ব্যক্তিগত গবেষণা দিয়ে পণ্য আবিষ্কার করে বাজারজাত করো। দেশের মহিলা ব্যক্তিবর্গকে বলছি, রাজনীতির অঙ্গনটা আমরা ছেড়ে দিই, দিয়ে গবেষণায় লিপ্ত হই, একটা কিছু বের করি। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। আর এই বারুদ মধুমন পাবেন কোথায়? আপনার বাজারে খুঁজুন, না পেলে মাগুরা জেলা আলুক দিয়ে আসুন। 0171814046 এই নাম্বার। এটা এমন 22টি পণ্য আমার ব্যক্তিগত গবেষণায় তৈরি, যা ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি। 4 কেজি ব্যবহার অন্তে তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না, এবং মাছের জন্য আর বিভিন্ন বিষয় কিছু কিছু গবেষণায় তৈরি আবিষ্কার আছে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। তবে আমরা যে যেটা গল্প করি, বাস্তবতা, মূল সত্যটা প্রকাশ করি। মানুষের মন অসুন্দরভাবে অপহরণ বা হরণ করা বা নিজের অনুকূলে আনার চেষ্টা করব না। যেটা বাস্তব সেটা বলি। ধন্যবাদ।